এই যে আমাদের ওসমান হাদি ভাই যে হত্যা করা হলো, গুলি করা হলো, তাকে কি জন্য করা হলো? ওই লোকটার অপরাধ কি? সে চেয়েছে এই দেশে সব লোকের শাসন হোক, এই বিষয়টি কিন্তু সে চেয়েছিল, ঠিক কি না? কিন্তু সেই হাদি ভাইকে তাগুতি শক্তি যারা আছে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে তাদের মাথায় শুটার করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বুঝতে হবে, একদল লোক শয়তানের আইনকে, মানুষের আইনকে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্রমন্ত্র আছে সব কিছু মানুষ তৈরি করেছে। আর তাদের সেই আইনগুলোকে সমাজে বাস্তবায়ন করার জন্যই তারাই ব্যস্ত হয়ে আছে। যারা তাগুতের আনুগত্য করে, যারা তাগুতের দাসত্ব করে, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, ঠিক না? আর যেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে, যুদ্ধ করে, তারা তাদের জীবনকে বিলীন করে দেয়, নিজেদের অর্থ দান করে দেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হয়, যতদিন পর্যন্ত কোরআন সমাজ বিজয় না হয়, ততদিন পর্যন্ত তারা আল্লাহর পথে লড়াই করে যায়। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে যুগ যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূলদেরকে আমি পাঠিয়েছি। কেন পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, এক মহান স্রষ্টার ইবাদত করার জন্য, এক মহান স্রষ্টার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আন-নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে রাসূলদেরকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহ। জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। জমিনের উপরে যারা বসবাস করে বান্দাদেরকে আমি তৈরি করেছি। ওই বান্দারা একমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। পৃথিবী আর কারো দাসত্ব করবে না, পৃথিবীতে কারো কোনো গোলামি করবে না। পৃথিবীতে একমাত্র তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত যা কিছু করবে সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হিসাবে করবে। আল্লাহ তাআলা বলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার দাসত্ব করার পরে ইজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে, তাগুতকে বর্জন করবে। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। যারা এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর প্রতি ভালোবাসবে, আর তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতকে কুফর করবে, আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান হাদাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করি, ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর যারা
আল্লাহর গোলামিকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে শয়তানের ইবাদত করবে, শয়তানকে খুশি করার জন্য কাজ করবে, অবশ্যই মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত পাওয়ার পরও তাদেরকে পথভ্রষ্ট করে দেই, তাদেরকে পথভ্রষ্ট করে দিই। যারা আল্লাহর গোলাম হওয়ার পরও, আল্লাহর দাসত্ব হওয়ার পরও যারা শয়তানের তাবেদারি করবে, শয়তানের দাসত্ব করবে, শয়তানকে খুশি করার জন্য কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের হেদায়েত পাওয়ার পরও তারা গোমরাহী, তারা পথভ্রষ্ট। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলছেন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা জমিনের মধ্যে ভ্রমণ করো আর তাকিয়ে তাকিয়ে দেখো, যেখানে যারা আমার সত্যকে অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে ভুলে গিয়ে শয়তানের দাবিদারি হয়েছে, তাগুতের অনুসরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর পরিণতি কি করেছি একটু ঘুরে ঘুরে দেখো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আইনের বিরুদ্ধে কোন মানুষের তৈরিকৃত আইনকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, তাগুতকে অনুসরণ যারাই করেছে, তাদের যুগে যুগে পরিণত কি হয়েছে তোমরা চাক্ষুষভাবে দেখো। ঠিক কিনা? কে বলেছে? আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের সাময়িক অর্থটা আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে আহ্বান করা, তাগুতের পথ থেকে বিরত থাকা। ঠিক কি না? এই কথাটা তো আমরা বুঝতে পারলাম। এবার আসুন এবার এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণের দিকে চলে যাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে কয়টি কাজ দিয়েছেন? বলেন কয়টি? আরো আসতে বলেন, মানুষ শুনবে। কয়টি? দুইটি। নাম্বার 1 আল্লাহর গোলামি করা, নাম্বার 2 তাগুতের পথ থেকে বিরত থাকা, দূরে থাকা। এখন আমরা আজকে তাগুত নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছি মুসলমান? চিল্লা বলে রাজি আছি মুসলমান? তাগুত সম্পর্কে কোরআনে কারীমের প্রায় 8টি জায়গায় তাগুতের কথা এসেছে। পুরা কোরআনের মধ্যে কত জায়গায়? 8 জায়গায় তাগুতের কথা এসেছে। সেই তাগুত কারা, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা তাগুত কি জিনিস, তাগুত কাকে বলে, তাগুত কোন কোন জিনিস হতে পারে এবং তাগুত থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেমনটি তাগা সম্পর্কে, তাগুত এটা তাগা শব্দ থেকে এসেছে, এই বিষয়টি যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন সূরা তাহা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, সে আমার সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছি, আইনকে পরিবর্তন করে দিয়ে ফিরআউন তার নিজের আইন মানুষের উপর চাপিয়ে দিয়েছে। ইযহাব ইলা ফিরআউন, চলে যাও মুসা সেই দিকে, ইন্নাহু তাগা, ফিরআউন তাগা করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাকে গিয়ে তুমি দাওয়াত দাও। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার প্রতি ঈমান আনয়ন করেছেন, তারপরে তিনি তাগুতের বিরুদ্ধে আহ্বান করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। কোরআনে কারীমের সূরার নাম সূরা আল বাকারা।
অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 256 আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি, আল্লাহ তাআলা বলেন তোমরা অস্বীকার করো, তাগুতকে কুফর করো, তাগুতকে প্রত্যাখ্যান করো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তুমি প্রথমে তাগুতকে প্রত্যাখ্যান করো, অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, তাগুতকে বাদ দিল, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে যেন মজবুত হাতল বা রশি ধরল, বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, যেই রশিটি কখনো ছিঁড়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, যদি তুমি ঈমান আনতে হয়, নাম্বার 1 তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, তাগুতের দাসত্ব থেকে বিরত থাকতে হবে, তাগুতের গোলামি থেকে বিরত থাকতে হবে। এরপরে তুমি ঈমান আনবে, আর সেই ঈমানটা এমন ঈমান হবে যা কখনো কোনোদিন ছিঁড়ে যাবে না, যা কখনো কোনোদিন ছিঁড়ে যাবে না। এবার ভাইরা, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ইসলামের বুনিয়াদ 5টি, তার মধ্যে প্রথম নম্বর ঈমান। আর ঈমান আনার পূর্বে বলা হয়েছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তুমি তাগুতকে অস্বীকার করো, কুফর করো, বাদ দাও, তাগুতের অনুসরণ করতে পারবে না। এরপরে বলা হয়েছে ওয়া ইউমিন বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু আমরা এখন ঈমান এনেছি, তাগুতকে আমরা হাতের মুঠে ধরে রেখেছি। কেমন করে? এই তো কিছুক্ষণের ভিতরে তাগুতের সংজ্ঞা দেব। তাগুতের সংজ্ঞা দিলেই বুঝতে পারবেন প্রথমে তাগুত কি জিনিস। তাগুত শব্দটি তগা থেকে এসেছে। তগা শব্দ অর্থ হলো সীমা লঙ্ঘন করা। যেমনটি মনে করেন, কোরআনের উদাহরণ দিয়ে বলছি, কোরআনে বলা হয়েছে নদীর নিয়ম হলো পানির নদীর কিনারের 2 সীমানার মাঝখানে থাকবে, 2 কিনারের সীমানার ভিতরে পানি আসা যাওয়া করবে। আপনাদের বাড়ির পাশে হ্রদ বা খাল আছে না? যখন সাগরে যখন জ্বর আসে, পানিটা খালের ভিতরে একটা সীমানার ভিতরে আসে না, এরপর আবার এখান থেকে চলে যায় নাকি? এরকমই তো। কিন্তু কখনো কখনো দেখা যায় এই নদীর 2 ধার উপক্রম করে পানিটা ফুসে ওঠে, বন্যা শুরু হয়ে যায়, মানুষ, গরু, ছাগল, মহিষ এইভাবে ধ্বংস হয়ে যায়, মারা যায়, যায় কিনা? তাহলে পানির একটা নিয়ম হলো নদীর 2 ধার দিয়ে প্রবাহিত হবে, নদীর 2 ধারের সীমানার নিচেই থাকবে। এটা হচ্ছে পানির নিয়ম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার আইন ও কানুন পালন করার জন্য। এটা হচ্ছে বান্দার নিয়ম। কিন্তু বান্দা যখন তার রবের আইনকে ভঙ্গ করে, তার রবের বিধানকে ভঙ্গ করে, অতিক্রম করে তাগুতের পথ অনুসরণ করবে, তাগুতের পথ আনুগত্য করবে, তাগুতের আইনকে মান্য করবে, তখনই সেটা তগত, তখনই সেটা হচ্ছে তাগুত। তখন সেটা কি? তাগুত। এই তাগুত অনেক রকম হতে পারে, বিভিন্ন ধরনের তাগুত আছে। যেমন আমরা অনেকে মাজারে সেজদা করি। মাজার কি সেজদা করা যাবে? যাবে, যাবে। কিন্তু মাজারগুলোতে সেজদা করে কিনা? এই সেজদা কার জন্য বলেন? এই ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি যদি যে মাজারে সেজদা করলেন, তাহলে ওই মাজারটা হলো তাগুত। পানির যেমন নিয়ম ছিল নদীর কিনারার 2 ধারে সে অবস্থান করবে, ঠিক বান্দা আল্লাহর ইবাদত করবে, এর বাহিরে তার যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু সে আল্লাহকে উপেক্ষা করে খাজা বাবার ইবাদত করে, তাহলে সে আল্লাহর আইন লঙ্ঘন করেছে। বিষয়টিকে ক্লিয়ার? মান উবিদা বিগাইরিল্লাহ, যেই বান্দা আল্লাহর শক্তিকে তার নিজের কাছে নিয়ে যায়, যেমন গণক, গায়েবের মালিক কে? গায়েব জানেন কে? কিন্তু এখন দেখা যায় আমাদের কোনো কিছু হলে আমরা গণকের কাছে যাই, যাই বলি বাবা আমার কি হয়েছে একটু গনিয়ে দেখো। ওই বাবা যা কিছু বলে এগুলো মিথ্যা না সত্য? বলেন সত্য না মিথ্যা? আন্দাজের উপরে কিছু কথা বলে
আর আমাদের মা বোনরা ওগুলো অমৃতি বিশ্বাস করে, তাহলে আপনি নিজে এই গণক একজন তাগুত। গণক একজন কি? তাগুত। এরপরে আসেন, বিভিন্ন ধরনের মাজারে যায়, মাছকে খাদ্য দেয়। যার খাবার খেয়েছে ও মনে করে আমারটা খেয়েছে, আমার প্রতি মাছটা সন্তুষ্ট হয়েছে, আমার ভাগ্য পরিবর্তন হবে। এরকম আছে না? বাইজিদ বুস্তামি যান, সেখানে কচ্ছপকে খাবার দেওয়া হয়। সেখানে কচ্ছপকে কি দেওয়া হয়? খাবার দেওয়া হয়। যার খাবার সে খায় সে সন্তুষ্ট, হ্যাঁ কচ্ছপ আমারটা খেয়েছে, আমার ভাগ্য পরিবর্তন হবে। এরকম মত আছে না নাই? তাই আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন, কিন্তু সেখানে আপনি কচ্ছপকে সন্তুষ্ট করেছেন। কচ্ছপ একটি তাগুত। কচ্ছপ একটি কি? তাগুত। কথাটা ভালো করে বোঝেন। এরপরে সিলেটে যান, গজাল মাছ বড় বড় আছে না নাই? আছে, আছে। ওরা অনেকেই সিলেট মাজারে যায়, যাওয়ার পরে তাদেরকে খাবার দেয়। যার খাবার খায় না কেন, এই জন্য সেখানে কাদাকাটি করে যে আমার ভাগ্য মনে হয় খোলে নাই, পরিবর্তন হয় নাই। তাহলে আপনি ওই গজাল মাছকে ইবাদত হিসাবে মনে করেছেন, এই জন্য সেটা হচ্ছে একটা তাগুত। কিন্তু তাদের কোনো সমস্যা হবে না, সমস্যা আপনার হবে। যেহেতু আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনি যার ইবাদত করবেন তার ইবাদত না করে আপনি সেখানে গজাল মাছের ইবাদত করতে যান। আপনি গেছেন কচ্ছপের ইবাদত করার জন্য, মাজারে গিয়েছেন সিজদা করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনার সন্তান হয় না, সন্তান আনার জন্য। আপনি বলেন তো দেখি, সন্তানের মালিক কে? আমি কি আপনাদেরকে তাগুত বুঝাইতে পেরেছি? এবার আসেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা আইন মানবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন মানবো, এটাই হচ্ছে নিয়ম। আনি ইবুদুল্লাহ, তুমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। এখন তাগুত থেকে নিরাপদ দূরে থাকা মানে ওই যে গাড়ির পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকো, তার মানে তোমার নিজেকে নিজে সেভ করো। ঠিক দুনিয়ার মধ্যে তাগুত তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, খবরদার, আমি তোমাদের মধ্যে জাতিতে জাতিতে প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। আমার দাসত্ব ছাড়া, আমার বিধান ছাড়া, আমার আইন ছাড়া, আমার সংবিধান ছাড়া কারো কোনো আইন মানবে না, কারো কোনো ইবাদত করবে না, কারো কোনো দাসত্ব করবে না। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন বিষয়টা আল্লাহ তাআলা কি বলছেন? এখন আসেন, যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, তারাও এক ধরনের তাগুত। তারা কি বলেন? তারা কি? যেই নেতা আল্লাহর আইন দ্বারা বিচার বিভাগ পরিচালনা করবে না, ওই বিচারকও এক ধরনের তাগুত। এই কথাগুলো কোরআনে আসবে সামনেই, আমি আপনাদের সকলের সামনে দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমরা মানুষের ইবাদত করি, কিভাবে আমরা ইবাদত করি? আদী ইবনে হাতিম তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছিলেন, ওই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আমরা আমাদের যেই মুরব্বী আছে, আমাদের যেই পীর আছে, আমাদের যেই পাদ্রী আছে, তাদের ইবাদত আমরা কিভাবে করি? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, তোমাদের যেই পাদ্রী আছে, তোমাদের যেই পীর আছে, তোমাদের যেই মুরব্বী আছে, তারা তোমাদেরকে কিছু জিকির আজকার শিখায় কিনা? বলে হ্যাঁ শিখায়। এটা কি শরীয়ত নয়? হ্যাঁ এটা শরীয়ত। বিশ্বনবী বললেন, তোমরা বলো তো দেখি, শরীয়ত দেওয়ার মালিক কে? বলেন কে? তো আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছে সেই শরীয়ত তোমাদেরকে শিখায় না। এই পীর সাহেবরা তাদের নিজস্ব মন করা জিকির তোমাদেরকে শিখায়, এটা একটা শিরক। এটা কি? তাদের নিজেদের মন করা জিকির তোমাদেরকে দিয়ে দেয়, এটা পড়ো, এটা পড়ো, এটা করো, এরকম বলে না? বলে না? হ্যাঁ, ওইটা যদি কোরআন হাদিসে এইভাবে বলে, তাহলে এটা শিরক নয়। এটা কি নয়? শিরক নয়।
কিন্তু যদি তোমার পীর বুজুর্গ মুরব্বী মাজারের দরবারের খাদেম যদি তোমাকে নির্দিষ্ট কোনো যদি জিকির আজকার দিয়ে দেয় আর সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না হয় তাহলে সেই পীর সেই বুজুর্গ সেই নেতা তোমার জন্য তাগুত। সেই নেতা তোমার জন্য কি তাগুত। এক কথা হলো তাগুত হচ্ছে ওই বস্তু বা ব্যক্তি যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে। বলেন আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? তাগুত। সবাই আমার সাথে বলেন তাগুত কাকে বলে? আল্লাহকে বাদ দিয়ে, বলেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে যেই ব্যক্তি বা বস্তুর ইবাদত করা হয় সেই ব্যক্তি বা বস্তুই হচ্ছে তাগুত। বুঝে আসছে ক্লিয়ার? বলেন বুঝে আসছে ক্লিয়ার? এবার আসুন ভাইয়ের আমার, আমরা সেই তাগুতের বিষয়গুলো চলে যাচ্ছি। এবার আমরা একটা একটা করে তাগুত আমরা ধরবো, কোন কোন জিনিস তাগুত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমরা তাগুত থেকে বিরত থাকো। আইয়াবুদুহা, তাগুতের ইবাদত থেকে তোমরা দূরে থাকো, নিরাপদে থাকো। ওয়া আনাবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে তাগুতের ইবাদত করো না ঘোষণা দিয়েছেন কে? এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে তাগুত হলো সেই ব্যক্তি যার ইবাদত করা হয়, যার ইবাদত। তাগুত হলো সেই নেতা যার হুকুম মানা হয়, যার হুকুম আল্লাহর বিধানকে বাদ দিয়ে রাসূলের আদর্শকে বাদ দিয়ে যদি কোনো নেতা আপনাকে হুকুম করে আর আপনি যদি সেটা পালন করেন ওই নেতাকে খুশি করার জন্য, সেটা এক ধরনের তাগুত। বলেন সেটা কি এক ধরনের? কথা কি ক্লিয়ার? এবার দ্বিতীয় নম্বরে তাগুত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। হে রাসূল আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে কিতাবের কিছু অংশের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা কিতাবের কিছু জ্ঞান প্রাপ্ত হওয়ার পরও এই লোকগুলো প্রতিমার দিকে চলে যায়, ঈমান আনে প্রতিমার প্রতি, এবং তাগুতের প্রতি তারা ঈমান আনে। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তাগুতের প্রতি ঈমান আনে, প্রতিমার প্রতি ঈমান আনে। তাদের কাছে কোরআনের কিছু জ্ঞান থাকা সত্ত্বেও এই যে লোকগুলো, এরপরে তারা বলে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ তাআলা বলেন এরপরে এই লোকগুলো কাফেরদের কাছে গিয়ে বলে আমরা ওই সকল লোকদের চাইতেও অধিক উত্তম যারা পুরানো গ্রন্থ কিতাবের বিধান নিয়ে এখনো বসে আছে। আগের যুগে কোরআনের কথা এখন আর এই যুগে চলে না, এমন কিছু লোক আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? ওরা কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোক যারা কিতাবের কিছু অংশ জ্ঞান আছে যাদের, কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক এই কথা তারা জমিনে মানুষের সামনে বলে 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 আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন এই ধরনের যারা আছে এরাও এক শ্রেণীর তাগুত, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে না, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে এই জিনিসটা যারা বলে না এবং মানেও না। আর তারা নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা বলে, সমাজের ক্ষেত্রে আল্লাহর কথা বলে না, কোরআনের কথা বলে না, কোরআনের বিধানের কথা বলে না, কোরআনের বিধান তারা মানে না, কোরআনের আইন দিয়ে সমাজ চলবে এই কথা যারা মানে না এরাও হলো এক শ্রেণীর তাগুত, যারা মানুষের দাসত্বকে সামাজিক জীবনে মনে প্রাণে ভালোবাসে।
যারা মানুষের আইনকে সামাজিক জীবনে মনে প্রাণে ভালোবাসে, বিশ্বাস করে, অথচ কোরআন বলছে না, এই সমাজকে শান্ত করতে হলে আল্লাহর বিধান দিয়ে করতে হবে। ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দেশে কোরআনের আইন দিয়ে দেশ শান্ত হবে না, ব্রিটিশের আইন দিয়ে এই দেশ চলবে, এমন ধারণা যাদের ভিতরে আছে তারাও এক শ্রেণীর তাগুত। কথা বলেন, আর জোরে বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? যারা কোরআনের আইন দিয়ে সমাজ সুন্দর হবে না এই বিশ্বাস রাখে না, এই আস্থা রাখে না, এই বিশ্বাস রাখে না, ব্রিটিশের আইন দিয়ে যদি সমাজ চলে এই সমাজ সুন্দর হবে, এমন আস্থা যাদের মনের ভিতরে থাকবে, এমন বিশ্বাস যাদের মনের ভিতরে থাকবে, এমন লিবারেটিস্ট লোক যারা হবে, আল্লাহ তাআলা বলছেন এই আস্থাও হলো এক ধরনের তাগুত। কোরআনের ভাষায় এটা দ্বিতীয় নম্বর তাগুত। কোরআনের ভাষায় এটা কয় নম্বর তাগুত? এবার আইন 3 নম্বর আরেকটি তাগুতের কথা বলি। কোরআনে কারীমের সূরার নাম সূরা আন-নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনি তাদেরকে দেখেন না যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আপনার প্রতি, এবং আপনার পূর্বে যত গ্রন্থ দুনিয়াতে এসেছে সবগুলোর প্রতি সে বিশ্বাস এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরকম কালিমা আমরা পড়ি কিনা? আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, কিন্তু এই লোকগুলোর চরিত্রটা কি আপনি দেখেন তো? এই লোকগুলোর জীবনে তারা কি করে বেড়াচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকগুলো হে রাসূল আপনার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, কিন্তু এই লোকগুলোর জীবনে যখনই কোনো সমস্যা হয় বিচারের জন্য তারা চলে যায় তাগুতের কাছে। ইউরিদুনা, তারা চায়, আইয়াতাহাকামু ইলাত তাগুত, সমাজের মধ্যে তাগুত যারা তাদের কাছে বিচারের জন্য যায়। আমার কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? যেই লোকগুলো ঈমান এনেছে আল্লাহর প্রতি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন না? আন্নাহুম, নিশ্চয়ই তারা, আমানু, ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, আপনার কিতাবের প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব এসেছে সব কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, কিন্তু তারা কোরআনে গেলে, আপনার নামাজে গেলে কোরআন পড়ে ঠিক, জানাজার সময় কোরআন পড়ে ঠিক, মানুষ মারা গেলে কোরআন পড়ে ঠিক, কিন্তু সমাজটাতে কোরআন তারা চায় না। সমাজে যারা বিচার করে তারা কোরআন পড়তে জানে না, বরঞ্চ তারা ব্রিটিশের আইন দিয়ে সমাজে বিচার করে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এরা বিচার নিয়ে যায় তাগুতের কাছে, তাগুতের কাছে যারা আল্লাহর আইন চায় না, ব্রিটিশের আইন চায়। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর বিধান চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর বিধান চাই। পিছন থেকে জোরে বলেন, আল্লাহর বিধান চাই। সৎ লোকের শাসন চাওয়া দরকার আছে কিনা? আর সৎ লোক তো তারাই যারা কোরআনের কথা বলে, কোরআন পড়তে জানে, কোরআনের বিধান সম্পর্কে যারা জানে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কথাটা আমার না আল্লাহ? চিল্লা বলো কার? এই জন্য ভাইরা আমার, এই সমাজের মধ্যে দেখবেন ভাই ভাই মারামারি লেগেছে, বিচার এমন লোকের কাছে গিয়ে বিচার চায় যেই ব্যক্তি সুদের কারবার করে,
এমন লোকের কাছে চলে যায় যে ব্যক্তি নামাজও পড়ে না, সমাজে মাতবাড়ি করে, আছে না নাই? আরে চিল্লে বলে আছে না নাই? কোরআনের ভাষায় বলা হচ্ছে এই ধরনের বিচারক যারা, তারা হচ্ছে তাগুত। তারা কি? আর জোরে বলেন কি? তারা হচ্ছে তাগুত। কারণ তারা আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে পরিবার পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না। এই লোকগুলি হলো তাগুত। অথচ আল্লাহ তাআলা প্রত্যেক যুগে প্রতিটি রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেকটি গোত্রের ভিতরে প্রেরণ করেছেন যেন আল্লাহর গোলামি করে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে যেন সমাজ চালায়, রাষ্ট্র চালায়, আইন বিভাগ চালায়, বিচার বিভাগ চালায়, এবং মানুষ যেন নিজেও চলে, ব্যক্তি জীবন চলে, পারিবারিক জীবন চলে। সব জায়গায় গোলামি কার? আর জোরে বলো কার? কারা কারা আল্লাহর গোলামি করতে চায়? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। একটু ভালো করে বুঝেন, তাগুত থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঈমানকে মজবুত করতে হলে, ঈমান নিয়ে যদি দুনিয়াতে যেতে হয়, অবশ্যই এই তাগুত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আদেশ করেছেন, আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাগুতকে কুফর করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুত থেকে দূরে থাকার জন্য, তাগুত থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছে। কে আদেশ করেছেন? আরে জোরে বলেন কে? কেন আদেশ করলেন? وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর তাগুত হলো শয়তান। ওই শয়তান যেই কাজ করলে শয়তান খুশি হয়, সেটাই হচ্ছে তাগুত। ঠিক কি না? শয়তান চায় না জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এটা শয়তান চায়। এই জোরে বলেন চায়? এই শয়তানের উত্তরসূরি যেই সকল লোকগুলো আছে, জমিন আল্লাহর, আইন আল্লাহর হতে পারে না, এগুলো শয়তানের উত্তরসূরি। এরা কখনই আল্লাহর জমিন, আল্লাহর বিধান চায় না। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাকুম দালালাম বাঈদা। কে বলেছেন? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতু ইয়াসিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের আনুগত্য করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের দাসত্ব করো না। আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই নাই? কে বলেছেন? আলাম্মা হাদাইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, আমি তো তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার বনি আদম শয়তানের অনুগত করো না। যারা আল্লাহর জমিন, আল্লাহর বিধান চায় না, বিচার বিভাগে কোরআনের আইন চায় না, এই লোকগুলো আল্লাহর অনুগত করে না, বরং যে শয়তানের দাসত্বই তারা করে। ঠিক কি না? আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহ শয়তান সুস্পষ্টভাবে তোমাদের দুশমন। শয়তান তোমাদের দুশমন, সুস্পষ্টভাবে শয়তান তোমাদের দুশমন। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলে মুসলমান, সন্দেহ আছে? এই জন্য ভাইরা আমার, শয়তান যখনই দেখে কোথাও কোনো ভালো কাজ হয়, সেখানে কোনো একটা
সমস্যা করার জন্য সে প্রস্তুত থাকে। যখনই দেখছে মানুষগুলো কোরআনের দিকে চলে আসতেছে, শয়তান সেখানে আরেকটি কাজ ধরিয়ে দেয়, মানুষ যেন কোরআনের কথা বুঝতে না পারে, কোরআনের কথা যেন তারা শুনতে না পারে। কারণ যারা কোরআনের কথা শুনবে তারা আর শয়তানের গোলামি করবে না, গোলামি করবে কার? আর জোরে বলো কার? এই জন্য শয়তান যখন রাগান্বিত হবে ওই মুহূর্তে আপনি বুঝতে পারবেন, শয়তান যখন রাগান্বিত হবে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য তাগুতের ভিতরে অন্যতম একটা হলো শয়তান। অন্যতম একটা কি? আর জোরে বলেন কি? শয়তান। এই শয়তানগুলি মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, যে তুমি নামাজ পড়ো কোনো সমস্যা নাই, রোজা রাখো কোনো সমস্যা নাই, কিন্তু না সমাজে সমস্যা হয়েছে, এবার বিচার নিয়ে যাও ওই লোকদের কাছে যারা কোরআন পড়তে জানে না, সমাজের ভিতরে যারা ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, জুয়া খেলায়, তাস খেলায়, সমাজের ভিতরে মাস্তানি করে, গুন্ডামি করে, অসভ্যমি নিয়ে বদমাইশি নিয়ে চলাফেরা করে, তাদের কাছে যাও, ঠিক না? এই সমাজটা আজকে ভাইরাসে ভরে গিয়েছে। এই জন্য এই ভাইরাস থেকে মুক্ত করতে হলে প্রথমেই আমাদের নাম্বার 1 ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের যে দুটি শর্ত, তাওহীদ, প্রথম শর্ত হলো আপনাকে শয়তানকে কুফর করতে হবে, শয়তানের পথ থেকে নিরাপদে নিজেকে রাখতে হবে। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা তো কোরআন পড়ি, নামাজ পড়ি, সব কিছু পড়ি, কিন্তু ভাইরা আমার কোরআনে বলা হয়েছে তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু করো, সব জায়গায় আল্লাহর বিধানটাকে তোমরা মানো, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। ওহে বিশ্বাসীগণ, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। কে বলেছে? এক শ্রেণীর লোক আছে যারা এই আয়াতের দলিল দেয় রাষ্ট্রীয় নেতাদের আনুগত্য করা ফরজ, তার আনুগত্য করো। হ্যাঁ, আনুগত্য করতে হবে, তার হুকুম মানতে হবে, রাষ্ট্রীয় আইন মানতে হবে, এটা ফরজ। যদি রাষ্ট্রীয় নেতা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি সমাজ পরিচালনা করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি রাষ্ট্রটাকে পরিচালনা করে, আল্লাহর হুকুম অনুযায়ী দেশকে সুন্দর করে, ওই দেশের ওই রাষ্ট্রনায়কের ওই নেতার হুকুম মান্য করা সকলের প্রতি ফরজ, ঠিক না? আর যেই দেশের রাষ্ট্রনায়ক অথবা দেশ নায়ক অথবা কোনো নেতা অথবা কোনো আমির যদি আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম যদি বাস্তবায়ন করে, যেমন সুদের লাইসেন্স, মদের লাইসেন্স, এটা আল্লাহর আইনের বিরুদ্ধে, সেই নেতার আনুগত্য করা আমাদের ফরজ নয়, ঠিক কিনা? আরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছে যারা তাদের গোলামি করে, এই নেতাদের গোলামি করে, নেতাদের পক্ষে কথা বলে আছে না নাই? বন্ধু, আমি তোমাদেরকে বলবো, তোমরা যে আয়াতের দলিল দিচ্ছ সেই আয়াতের দলিলটা ভালো করে বুঝে নাও। আল্লাহ পদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউ শব্দটা, আতিউ শব্দ আছে, আগের দুইটা শব্দের ভিতরে আতিউল্লাহ, আতিউর রাসূল, এখানে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। দেখেন এখানে আতিউ শব্দটা নাই। আল্লাহ তাআলার কি হিকমত! তার মানে আল্লাহ এই আতিউ শব্দটা এখানে উজ্জ্বল রেখেছেন। যেই আমির, যেই নেতা, যেই রাষ্ট্রনায়ক যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী, আল্লাহর কিতাব দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, ব্যক্তি জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, এবং যেখানে বিচার বিভাগ হয় সেই বিচার বিভাগ যদি আল্লাহর কিতাব দিয়ে পরিচালনা করে, বিচারকরা যদি আল্লাহর কিতাব দিয়ে তাদের বিচার ফয়সালা করে, অবশ্যই ওই সকল আমির, ওই সকল রাষ্ট্রনায়কদের কথা তোমাদের জন্য ফরজ, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আমরা অনেকেই কথা বলি আবেগে, বিবেক দিয়ে কথা বলি না, বিবেক দিয়ে কথা বলি না।
যদি আপনি আবেগে কথা বলেন, সে আবেগ কিন্তু আপনার জন্য পরকালে ক্ষতি আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, চতুর্থ নম্বর আরেকটি তাগুত, এটা বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। চতুর্থ নম্বরে যেই তাগুতটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে শোনো, এই তাগুত কারা? আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। সকল নবী রাসূলদের দায়িত্ব ছিল এটা, সকল নবী রাসূলদের উম্মতের দায়িত্ব ছিল এটা। আল্লাহর গোলামি করা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর সংবিধান মানা ছাড়া শয়তানের তাগুতি শক্তিকে তোমরা গ্রহণ করবে না, শয়তানের আইনকে তোমরা পালন করবে না। যত মানুষের মতবাদ আছে, যত মানুষের আইন ও কানুন আছে, সব কিছু বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 76 আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা আল্লাহর বিধানের প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কাফেরদের প্রতি যারা বিশ্বাস রেখেছে, এই লোকগুলো যুদ্ধ করে তাগুতের পথে। এই লোকগুলো যুদ্ধ করে তাগুতের পথে। কথা কার? যারা ঈমান আনেছে তারা যুদ্ধ করে কার পথে? আর যারা ঈমান আনায় তারা যুদ্ধ করে কার পথে? তাগুতের পথে। তাগুত তো বুঝতে পারছেন, যেই ব্যক্তি আল্লাহর আইনকে অমান্য করে, সে শুধু নিজেই অমান্য করে না, মানুষদেরকে আল্লাহর বিধান থেকে অমান্য করতে বাধ্য করে। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে, এই লোকগুলো তাগুতের পথে সংগ্রাম করে, যুদ্ধ করে, আর ওই তাগুতি শক্তিকে জমিনের শক্তিতে বলীয়ান হওয়ার জন্য প্রচেষ্টা করে এই লোকগুলো। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তারা সব সময় শয়তানদের বন্ধু হয়ে থাকে। তারা শয়তানের কি হয়? বলেন কি হয়? বন্ধু হয়। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ তাআলা বলেন শয়তানের প্ররোচনা, শয়তানের ষড়যন্ত্র একেবারেই দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? দুর্বল। এই আয়াতের শাব্দিক অর্থ এবার বিশ্লেষণে আসেন। এটার বিশ্লেষণটা ভালো করে বুঝতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করে কোন পথে? এই পিছনে ভাই, এই যে পিছনে, যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করে কোন পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে। কেমন করে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার দিন যেখানে প্রতিষ্ঠা নাই, তার আইন যেখানে প্রতিষ্ঠা নাই, যারা ঈমান এনেছে ওই সমাজে, ওই রাষ্ট্রের মধ্যে তারা ওই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, কথা বলে, জেলে যায়, গুম হয়, হত্যা হয়, যুদ্ধ করে আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্যই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের ওসমান হাদি ভাই যে হত্যা করা হলো, গুলি করা হলো, তাকে কি জন্য করা হলো? ওই লোকটার অপরাধ কি? সে চেয়েছে এই দেশে সব লোকের শাসন হোক, এই বিষয়টি কিন্তু সে চেয়েছিল। ঠিক কিনা? কিন্তু সেই হাদি ভাইকে তাগুতি শক্তি যারা আছে, গোপন ষড়যন্ত্রের মাধ্যমে তাদের মাথায় শুটার করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বুঝতে হবে, একদল লোক শয়তানের আইনকে, মানুষের আইনকে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যত তন্ত্রমন্ত্র আছে সব কিছু মানুষ তৈরি করেছে। আর তাদের সেই আইনগুলোকে সমাজে বাস্তবায়ন করার জন্যই তারাই ব্যস্ত হয়ে আছে। যারা তাগুতের আনুগত্য করে, যারা তাগুতের দাসত্ব করে, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে। ঠিক কিনা? আর যেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে, যুদ্ধ করে, তারা তাদের জীবনকে বিলীন করে দেয়,
নিজেদের অর্থ দান করে দেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামকে বিজয় করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হয়, যতদিন পর্যন্ত কোরআন সমাজ বিজয় না হয়, ততদিন পর্যন্ত তারা আল্লাহর পথে লড়াই করে যায়। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার দেখবেন, নির্বাচনী সময় যখন চলে আসবে, তাগুতি শক্তি যারা আছে তারাও মিছিল করে, যারা আল্লাহর দ্বীনের পথে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে তারাও মিছিল করে। আছে না নাই? এক শ্রেণীর নেতা আছে যারা নামাজ পড়ে না, কিন্তু তাদের পিছনেও একদল লোক স্লোগান দেয়। আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? তাহলে এই তাগুত বলতে ফাকাতিলু আউলিয়া শাইতান, এই তাগুত বলতে ওই দল কি বোঝানো হয়েছে, যেই দলটা ক্ষমতায় গেলে, যেই দলটা ক্ষমতাসীন হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, সমাজ চালাবে না, সেই দলের কথাই এখানে বলা হয়েছে। ঠিক না? এই জন্য আমরা সেই দল চাই না, আল্লাহর দল চাই। আর যেমন কার দল চাই? আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। এই ব্যাপারে আমরা কারা কারা রাজি আছি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয়, এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা নামাজ পড়ে, সত্য কথা বলে। আরো জোরে বলো। এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না যেই নেতা শয়তানের তাগুতে প্ররোচনায় করে দুনিয়ার মধ্যে তোমার জীবনকে নষ্ট করে, তার জীবনকে সে নিজেও নষ্ট করে। আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এখন আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, এই তাগুতি শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেই নেতা কোরআনের কথা বলবে, যেই নেতা নবীজির আদর্শের কথা বলবে, যেই নেতা সমাজে কোরআনের বিধান চাবে, ওই নেতার পিছনে গিয়ে স্লোগান দিতে হবে। ওই নেতাকে সমাজে বাস্তবায়ন করার জন্য নিজের অর্থ দিয়ে, টাকা দিয়ে, জীবন দিয়ে সাহায্য করতে হবে। ঠিক কি না? এটা আমার কথা না, আল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, ইউকাতিলুনা, যুদ্ধে নেমে যাও, সংগ্রামে নেমে যাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম বাস্তবায়িত না হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা না হবে, তোমরা যুদ্ধ করো আল্লাহর জন্যই। কিসের জন্য? এরা যুদ্ধ করে আল্লাহর জন্য, আর ওদেরকে নেতারা টাকা দেয়, আর ইয়াবা গাঁজা এগুলা কিনবে আর খাবে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা চালায়। এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা আমার কথা নয়। কেউ যদি বলেন হুজুর আপনি রাজনীতির কথা বলেন, না, হ্যাঁ আমি রাজনীতির কথা বলছি। আমি বলি না, আমার আল্লাহ বলেছে, এটা আমি কোরআনের রাজনীতির কথা বলছি। আমি কোন রাষ্ট্রের কোন দলের কথা বলছি? বলেন, বলছি। আমি কার কথা বলছি? এই কথা বলছেন কে? এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই সকল নবী রাসূলদেরকে তার জাতির মধ্যে প্রেরণ করেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য, ওই জাতির মধ্যে আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য, এই জাতির মধ্যে তাদের বিবেক বিবেচনার জন্য, এই কোরআন দিয়ে যেন তারা পরিবার চালাইতে পারে, সমাজ চালাইতে পারে, বিচার বিভাগ চালাইতে পারে, এই জন্যই আমি আমার রাসূলদেরকে আমার পক্ষ থেকে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। ওয়াজতানিবুত তাগুত, এবং এই রাসূলদের আরেকটি মহা মূল্যবান দায়িত্ব ছিল, তারা তাগুতি শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে মানুষদেরকে বুঝাবে, আর আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের ব্যতি রেখে তাগুতি ইবাদত যেন তারা না করতে পারে। কথা কি বুঝে আসছে? কথা কি ক্লিয়ার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন আমি বললাম এই তাগুতের কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুত, অনেকগুলো তাগুত আছে। এক নম্বর তাগুত হলো শয়তান, দুই নম্বর হলো শাসক, যেই শাসক আল্লাহর আইন চায় না, তিন নম্বর হলো ঘোষক, যেই ঘোষক আল্লাহর আইন চায় না, চতুর্থ নম্বর হলো বিচারক, যেই বিচারক আল্লাহর কোরআন দিয়ে
চতুর্থ নম্বর হলো বিচারক, যেই বিচারক আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। পঞ্চম নম্বর হলো পীর ফকির, যেই লোকগুলো মাজার পাতে বসে আছে, মানুষেরা তার কাছে যায় দুনিয়ার লালচের জন্য, কিন্তু আল্লাহর বিধানের কথা তারা বলে না, মাজারের কথাই তারা বলে আসে না নাই, এই জন্য মাজারে মাহমত করা যাবে না। ষষ্ঠ নম্বর হলো যেই ব্যক্তি গণক, এই গণক এক ধরনের তাগুত, গণক এক ধরনের তাগুত। অষ্টম নম্বর হলো আল হাওয়া, মানে নিজের প্রবৃত্তি, নিজের নফস, আমার মনে চেয়েছে নামাজ পড়বো না, এরকম অনেকে মনে চায় না। আজান হচ্ছে, এদিকে বলছে আজানের দিকে আসো, সে আবার তার নিজের মনে চায় নামাজ পড়ে না, সে সেদিকে চলে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, না ঘুম থেকে নামাজ উত্তম, আর ও বলে আন-নাওমু খায়রুম মিনাস সালাত, ও বলছে না নামাজ থেকে আমার ঘুম উত্তম। তাহলে তার নিজের নফসটাও একটি কি তাগুত, নফসটাও একটি কি তাগুত। আমরা কি তাগুতের কিছু জিনিস পরিচয় পেয়েছি? এবার ভাইয়ার আমার, আমি সংক্ষেপে এই তাগুত থেকে বাঁচার জন্য কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি, আমার সময় শেষ। এক নম্বর পয়েন্ট হলো তাগুতকে ইবাদতের মাধ্যমে বাতিল করতে হবে। যে দলিলটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটাই বিশ্বাস করে আল্লাহই সত্য, আল্লাহর ইবাদতই সত্য, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহর বিধান ছাড়া অন্যান্য যত তাগুতের ইবাদত আছে সব বাতিল। দুই নম্বর হচ্ছে তাগুতকে প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা, যেটা বলা হয়েছে আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে দূরে থাকো। তিন নম্বর হলো শত্রুতার মাধ্যমে তাগুতকে বিরত রাখা। তাগুতের শত্রুতা, যারা তাগুত, যারা আল্লাহর আইন চায় না, এদের কাছ থেকে তুমি নিজেকে বিরত থাকবে, মনে মনে তাদেরকে আল্লাহর শত্রু ভাববে, তোমার না। কার শত্রু? যেমনটি আল্লাহ বলছেন ফাইন্নাকুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের দুশমন, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ তোমাদের বন্ধু হতে পারে না। চতুর্থ নম্বর হচ্ছে ক্রোধ এবং ঘৃণার মাধ্যমে, যেমনটি কোরআনে কারিমে সূরা মুমতাহিনার মধ্যে বলা হয়েছে 4 নম্বর আয়াতে, যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হলো ইব্রাহিমের। কি এমন কাজ করেছেন ইব্রাহিম এবং তার সাথীগণ যে তাদের আদর্শটা আমাদের জন্য উত্তম? তারা এই কাজটা করেছেন, ইদ ক্বালু লিকাউলিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তারা তাদের জাতিদেরকে বলেছিল যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, এই জন্য আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম, তোমাদের সাথে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা, আমরা তোমাদের সাথে কোনো সম্পর্ক তোমাদের সাথে আমাদের নাই, যেহেতু তোমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়েছো, আল্লাহর আইনকে বাদ দিয়েছো, আল্লাহর বিধানকে বাদ দিয়েছো। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে ততক্ষণ পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না আনবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের এই আদর্শকে আমাকে ধরতে হবে, তাদের প্রতি আমাদেরকে ক্রোধ থাকতে হবে আল্লাহর কারণে। পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে কখনো মেনে নেওয়া যাবে না, তাদের সমর্থ করা যাবে না, তাদের প্রতি কোনো ভালোবাসা রাখা যাবে না, এবং তাদেরকে জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না, তাদেরকে সব সময় প্রত্যাখ্যান করতে হবে। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। প্রিয় ভাইরা আমার, ষষ্ঠ নম্বর হচ্ছে বাপ দাদাদের অনুসরণ। এটা এক শ্রেণীর তাগুত, যেটা হচ্ছে একজন লোক একটা কাজ করতেছে, আমরা যে এই যে এতক্ষণ পর্যন্ত কোরআনের একটি একটি আয়াত দিয়ে আপনাদেরকে তাগুত সম্পর্কে জানিয়েছি, জানাই নাই? প্রত্যেকটি আয়াতের দলিল দিয়েছি কিনা? প্রত্যেকটি কথার দলিল দিয়েছে কিনা? এরপরেও দেখবেন আপনারা যখন মুরব্বীদের কাছে যাবেন, তারা বলবে তোর বেটা বাপ দাদারা এইভাবে করে এসেছে। এতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ একটু একটু করে সামনের দিকে হাঁটে কিনা, কিন্তু যখনই সামনে কোনো বাধা পায় ছট করে পিছনের দিকে চলে যায়। এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন দিয়ে বুঝতে পেরেছেন যে তাগুত কি জিনিস। তাগুত সমাজে প্রতিষ্ঠিত আছে, এখন আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত নাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই, এই বিষয়টা আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরও দেখবেন কিছু তাগুতি শক্তি আছে যারা আপনাদেরকে বলবেন আরে হুজুরের কথা হুজুরে বলে গেছে, ঠিক কিনা? আপনি সেখান থেকে ছিঁড়ে পড়বেন না ভাই। আপনার ঈমান যদি টিকে থাকতে হয়, আনিয়াবুদুল্লাহ, অবশ্যই আপনার ঈমান যদি টিকে রাখতে হয়, আল্লাহর গোলাম যদি আপনি বনতে চান, আল্লাহর দাসত্ব যদি এই জমিনে আপনি করতে চান,
আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।